আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওস। আজকে হচ্ছে আমি বাজার করে এসেছি মুসলিম একটা দোকান থেকে। তো আজকে এই যে মশলা কিনে নিয়ে আসলাম, সব চিলি পাউডার, টারমারিক, হলুদ, দারচিনি, ধনিয়া গুঁড়া নিয়ে আসছি, আর ব্যানানা হিমান্তদের জন্য। তারপর ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে আসলাম আজকে অনেকগুলো। আর চিংড়ি মাছ এনেছি অলরেডি, চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, এগুলো সুন্দরভাবে ক্লিন করে নিব। আমাদের এই কিচেনটার সামনে হচ্ছে বারান্দা, তো এত সুন্দর বাতাস হয়, মানে খুবই সুন্দর। আর আজকে পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচন্ড ঠান্ডা আর মেঘলা। আর ওয়েদার অত ঠান্ডা না হলেও কিন্তু বাতাস হলে অনেক বেশি ঠান্ডা লাগে। চিংড়ি মাছগুলো বেছে রাখবো, কালকে আমাদের বাসায় গেস্ট আসবে। চিংড়ি মাছ, তারপরে হচ্ছে চিকেন কেটে সব একটু রেডি করে রাখবো, তাহলে যেন কালকে রান্না করতে একটু ইজি হয়। চিংড়ি মাছ যেহেতু কিনে নিয়ে আসছি, তো আইস নাই যেহেতু, আমি ভাবলাম যে ধুয়ে এটাকে বেছে নেই। আমার কাছে এই খোসা সহ চিংড়ি মাছ অনেক বেশি ভালো লাগে। এখানে যেমন খোসা ছাড়ানো চিংড়িগুলো আমার মানে বেশি মজা লাগে না, যদিও ওটাও খেতে হয়, কিন্তু খোসা সহ চিংড়ির মজাই একটা আলাদা। আমি হচ্ছে চিংড়ি মাছটাই একটু কাটতে পারি, আর চিকেন কাটতে পারি, আর নর্মালি কোনো মাছ কাটতে পারি না। যদিও এখানে যারা থাকে মাছ কাটতেও হয় না, মাছ ওরা সুন্দর করে কেটেই দেয়, জাস্ট ক্লিন করে নিতে হয় একটু কষ্ট করে। এই যে চিংড়ি মাছ সুন্দর করে কেটে নিয়েছি, হাতে কোনো গ্লোভসও পরিনি আজকে, যেহেতু কালকে অনেক রান্না বান্না করব, তাই হচ্ছে আজকে একটু পেঁয়াজ কেটে রাখছি। আমি এবার পেঁয়াজ কাটাটা আমার যেদিন রান্না অনেক হয় সেদিন কাটতে একটু ঝামেলার কাজ মনে হয়, তাই একটু আগে একটু কেটে রাখি। তারপর চিকেনও কেটে রাখবো, আর চিংড়ি মাছ তো বেছে সুন্দর করে রেখেছি। এই তো কালকে কয়েকজন গেস্ট আসবে বাসায়, তো ভাবলাম যে একটু প্রিপারেশন নিয়ে রাখলে রান্নাটা একটু ইজি হয়, তাই একটু কেটে রেডি করে রাখছি। আর পেঁয়াজটা অনেকক্ষণ আগে ছুলে আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম যেন চোখটা না জ্বলে। পেঁয়াজটা আবার সাথে সাথে ছুলে ধুয়ে কাটলে চোখটা জ্বলে আমার, তাই একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। খোঁচা হয়ে গেছে। রুমের টয়েস গুলো সব গুছাও, তারপর আমি যাবো বাইরে। তো ভেতরে অনেক জিনিসপত্র পরে বলে যাবো, যাও। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আগের দিন যেহেতু আমি সব বাজার করে পেঁয়াজ, তারপর চিংড়ি মাছ, চিকেন, বিফ সবকিছুই রেডি করে রেখেছিলাম, আর হচ্ছে আদা রসুন বাটার পেস্ট হচ্ছে রেডি হচ্ছে কিনে রেখেছিলাম, তো এর জন্য রান্নাটা নিয়ে এত হ্যাসেল লাগেনি। আমি সকালে নাস্তা করে তারপরে আস্তে আস্তে সবকিছু রান্না করছিলাম। বিফটা আগে হচ্ছে মাখিয়ে বসিয়ে দিয়েছি, তারপর চিকেন করে নিয়েছিলাম, চিংড়ি মাছ করেছিলাম, পোলাও, তারপর সালাদ, এগুলো একটু একটু করে করে নিয়েছিলাম। আমার মনে হয় আমার মতো যারা একা একা সব মানে দাওয়াতের প্রিপারেশন নেয়, তারা মনে হয় আগের থেকে একটু একটু করে প্রিপেয়ার করে রাখে, যেন একদিনে কষ্ট না হয়ে যায়। বাংলাদেশে যেমন হেল্পিং হ্যান্ড থাকে, অনেকটা হেল্প পাওয়া যায়। যারা বাইরের দেশে থাকে তাদের রান্না করাটা কিন্তু গুছিয়ে না নিলে খুবই কষ্টের হয়ে যায়। তারপর যদি বাচ্চা থাকে ঘরে, তাহলে তো আরো একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। এখানে আমি সবকিছু আস্তে আস্তে রান্না করে নিয়েছিলাম, যদিও সবার দাওয়াত হচ্ছে রাতে। তারপর আমি বিকেলের সন্ধ্যার মধ্যে হচ্ছে সবকিছু রেডি করে ফেলেছিলাম, রান্না, তারপরে সালাদ কাটিং, আর সাথে আমি একটা ফ্রুটস এর কাস্টার্ডও বানিয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তো ওই দিনটা ওয়েদার বেশ ভালো ছিল, মেঘলা মেঘলা ঠান্ডা ছিল, আর ঠান্ডার দিনে না কিচেনে কাজ করতে তেমন একটা কষ্ট হয় না, ভালোই লাগে। সেদিন আমি অনেকগুলো চিকেন রান্না করছিলাম, এই কারণে বুঝতেই পারছিলাম না যে পেঁয়াজ কতটুকু দিব, এর জন্য একটু পরপর দিচ্ছিলাম।
তো অনেকগুলো পেঁয়াজ দেওয়া হয়েছিল, তখন মনে হয়েছিল যে না এখন ঠিক আছে। আমি যেহেতু রান্না করতে খুব একটা পছন্দ করি না, তাই রান্নার টেস্ট যেমনই হোক আমার সেটাই ভালো লাগে। মনে হয় যে বাহ, আমি তো নিজে খুব ভালো রান্না করেছি। সেদিন 12 জন গেস্টের জন্য আয়োজন করছিলাম। তো আগে তো এতজন মানুষের জন্য রান্না করব চিন্তা করলেই ভয় লাগতো। এখন খুব একটা যে ভালো পারি রান্না তা না, কিন্তু সে ভয়টা আর লাগে না, রান্না করতে পারি, আয়োজন করতে পারি, মোটামুটি চেষ্টা করি সবসময়। আর সেদিন আমাদের বাসায় দাওয়াত দিয়েছিলাম মেইনলি আমাদের ফ্ল্যাটে যারা আগে ভাইয়া আর ভাবি ছিল, ওই ভাইয়া ভাবিদেরই দাওয়াত দিয়েছিলাম। পরের দিনই আমাদের সকালবেলা লন্ডন যাওয়ার প্ল্যান ছিল, সেই প্রিপারেশনও নিচ্ছিলাম রান্নার পাশাপাশি। কোথাও যাওয়ার প্ল্যান মানেই তো নিজে রেডি হওয়া, প্লাস 2 বাচ্চাকেও রেডি করা, ব্যাগ গোছানো। তো সব মিলিয়ে আমি রান্না সুন্দরভাবে কমপ্লিট করে সবকিছু রেডি করে রেখেছিলাম, যেন গেস্ট আসলে আমার আর কোনো কাজ করা না লাগে। আর এরপরে হিমেল কাজ থেকে এসে টুকটাক যা ছিল ও আমাকে হেল্প করেছে অনেকটা। কিন্তু এত ব্যস্ত ছিলাম সন্ধ্যার পর থেকে, গেস্ট আসার পর থেকে আর কোনো কিছুই ভিডিও করিনি। শুধুমাত্র চিকেন আর বিফটা যে রান্না হয়েছিল তখন একটু ভিডিও নিয়েছিলাম। সেদিন আপু আর ভাইয়া আসার সময় অর্কিড ফুলের গাছটি আমার জন্য নিয়ে এসেছিল, আর আমি এত খুশি হয়েছি, খুব ভালো লেগেছে ইনডোর প্ল্যান্টটি আমার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আজকের মতন আল্লাহ হাফেজ।